বন্ধুরে কই পাওয়া সখী গো, সখী আমার বলো না, বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বোঝে না। ঠিক কিনা? খবরদার, আগের থেকে আপনারে ফিরতে হবে। আল্লাহ বলতেন লা তাকরাবু জিনা। ও আমার প্রিয় ভাইরা, জিনা তো দূরের কথা, জিনা থেকে জিনার দিকে, জিনার প্রতি আহ্বান হইতে নিষেধ করেছেন কে? খবরদার আমার প্রিয় ভাইরা। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির পিঠ মোবারক দুইলা দেয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পিঠগুলা ডইলা দেয়, আমার নবী চৌকির ওপরে বসা আছেন। হঠাৎ কইরা আমার নবী একটু সামনের দিকে ছুইকা গেলেন। ও বাজান রে, আমি যে চেয়ারটার ভিতরে বইসা আছি, আমি সামনের দিকে ঝুঁকে গেলে পেছনের দুই পায়া উঁচু হয়ে যাবে। ও বন্ধুরে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পেছনে এইভাবে দাঁড়ায় দাঁড়ায় পিঠ মোবারক ডলে। আমার নবী যখন সামনে ঝুইকা গেছে রে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের একটা আঙ্গুল চৌকির পায়ার নিচেই ঢুইকা গেছে। আমার নবী যখন আবার এইভাবে কইরে উঠলেন, বন্ধুরে, আমার নবীর যখন চাপের এইভাবে করে শরীরের ভর যখন আবার টেবিলের টুলের উপরে পড়লেন, চৌকির উপরে পড়লেন, এইভাবে করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের উপরে পড়লেন। বন্ধু গো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে কিছুই বলে না। এদিক দিয়ে আমার পয়গম্বর খেয়াল করে, কেরা জানি পানির ভিতর থেকে লাল জানি কি একটা গড়ায় গড়ায় যায়। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, কেন তুমি কথা বলতেছো না? আর এই পানির ভিতর দিয়ে লাল রঙের কি ভাইসা যায়? আমার নবী আয়েশার দিকে ঘুরিয়া দেখে রে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়া টপ টপ কইরা পানি পড়ে। তার এই গালের গোস্তগুলো থরথর কইরা কাঁপন ধরে। আমার নবী ডাক দিয়ে বলে, বিবি রে, কি লইগা কান্দ? ও বিবি রে, কিসের জন্য তুমি কাঁদতেছো? আমার নবী তলায় দিকে তাকায় দেখে রে, আমার নবী যেই চৌকির ওপরে বসা ছিল রে, সেই চৌকির নিচেই আয়েশার পা মুবারক ঢুইকা গেছে। আমার নবী ডাক দে বলে, আয়েশা, কেন রে তুমি বললা না? ও আয়েশা, তোমার কষ্ট হয়, তোমার পা এইভাবে করে ফেটে গেছে, তুমি কেন বললা না? বললে তো আমি নবী উইটা যেতাম। আয়েশা চমৎকার জবাব দিলেন। আয়েশা বললেন, নবী গো, শুধু আমার পা আপনার ভারে ফাইটা যাবে তাই আপনি আরে বলবো? ও নবী গো না, আজকে যদি আপনার ভারে আপনার চাপ লাইগা আমার কলিজাটা পর্যন্ত ফাইটা যাইতো, আপনি স্বামী মোহাম্মদ রে আমি উঠতে বলতাম না। নারায়ে তাকবীর। মা বোনেরা রে, স্বামীর খেদমত করবেন। ও মা বোনেরা, আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবে। কারণ আল্লাহর নবী বলে, কোন স্বামী যদি মারা যায়, কোন স্ত্রী যদি দুনিয়ায় বেঁচে থেকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার স্বামী বড্ড ভালো ছিল, আমার নবী বলতেছেন আল্লাহ তারা জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবে। এবার আমার নবী বলে, কোন বিবি যদি মইরা যায় আর স্বামী যদি ডাক দিয়ে বলে, আল্লাহ আমার বিবি বড্ড ভালো ছিল, আমার আল্লাহ ওই ব্যক্তি ওই মহিলাটারেও মাফ করে দেয়। এজন্য আমার প্রিয় মুরব্বীরা, আমার প্রিয় ভাইরা, ও আমার মা বোনেরা, স্বামীরা স্ত্রীদের খেদমত করবেন এবং স্ত্রীরা স্বামীদের খেদমত করবেন। দুইজন দুইজনের কথা শুনে যদি এ দুনিয়ার জমিনে সুন্নাত মোতাবেক চলেন, এ জমিনের ওপরে আপনার সংসার জান্নাতি সংসার হয়ে যাবে। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি চেয়েছিলাম কয়েকটা কথা মানে একটু ওয়াজ করার জন্য, একটু আলোচনা করার জন্য। তো আপনারা এবার খুশি হয়েছেন তো ভাইরা? আমি এরকম তো কখনো করি নাই। যাক, আজকে আপনাদের এতক্ষণ পর্যন্ত টিকে থেকে এত জোরে আওয়াজ দেওয়ার কারণে আমি অনেক খুশি হয়েছি। আমার ভাইরা, এভাবে যদি কোরআনের জন্য আপনাদের ডাক দেওয়া হয়, আপনারা কি কোরআনের জন্য, কোরআন কায়েমের জন্য জমিনে ঝাঁপাই পড়বেন? পড়বেন সবাই? কারা কারা চান বলেন তো জমিনের উপরে ইসলাম কায়েম হোক? লিল্লাহে তাকবীর।
এই তো যাক, আলহামদুলিল্লাহ। ভাইজান, ভাইদের কমিটির কোনো কথা থাকলে বলার পরে যদি সময় থাকে ইনশাল্লাহ দিব। এখন